নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে খুব সহজে কড়াইতে বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠা। আপনারাও খুব সহজে এইভাবে কড়াইয়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন পাটিসাপটা পিঠাগুলি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা দেখে নিন। তার জন্য সবার প্রথম আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ গুড় দিয়ে দিলাম। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ জল। দিয়ে গুড়টাকে আমি বেশ ভালো করে গলিয়ে নেব। এই দেখুন গুড়টা প্রায় অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো কুড়ে রাখা নারকেল। আমি কুড়ে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ কুড়ে রাখা নারকেল নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি 1 কাপ গুড়। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে এটা সুন্দর করে একটা পাক দিয়ে দেব। যখন দেখব বেশ আঠালো মতো হয়ে গেছে বা কড়া থেকে ছেড়ে আসছে, জানবো নারকেলের পাকটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি প্রায় অনবরত 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নারকেলটাকে পাক দিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার অন্যদিকে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দা আর 1 চামচ সুজি আর 1 চিমটি নুন দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দুধটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আরও আমি একটু সামান্য দুধ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আবার মিশিয়ে নেব। এই দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। বেশ পাতলা মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। আমি এখানে পাটালি গুড় নিয়েছিলাম, সেটাকে আমি গলিয়ে নিয়েছিলাম। নিয়ে খেজুরের গুড়টাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি এখানে খেজুরের গুড়টা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানেই তৈরি হয়ে গেল পাটিসাপটার ব্যাটার। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম বানিয়ে নিতে হবে। এবার আমি যেহেতু কড়াইতে বানাবো তার জন্য একটা কড়াই বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ঘি বেশ ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই কড়াটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। এবার ঘিটা মাখিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 হাতা ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইটা ধরে আমি বেশ ভালো করে এই ব্যাটারটাকে চাড়িয়ে দেব। আমি বেশ একটু পাতলা করে চাড়িয়ে দিলাম। এবার আমি মিডিয়াম আঁচেতে এটাকে ছেঁকে নেব। যখন দেখব চারধারটা বেশ শুকনো মতো হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে নারকেলের পুরটা বেশ লম্বা করে ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে আমি এটাকে রোল করে নেব। আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে রোল করে নেবার। আমি এই চারধারটাও বেশ একটু প্যাচেলারের সাহায্যে তুলে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে রোল করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। আপনারা খুব সহজে এইভাবে কড়াইয়ের মধ্যেই এত সুন্দর পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন। তবে আসুন আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাই। তার জন্য একইভাবে আমি কড়াইটা ঘি মাখিয়ে নিলাম। নিয়ে আবার আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে আবার ওই একইভাবে আমি চাড়িয়ে দেব ব্যাটারটাকে। চাড়িয়ে এটাকেও আমি মিডিয়াম আঁচে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই জোরে রাখা যাবে না। এই দেখুন বেশ চারধারটা সেঁকে গেছে। আবার আমি ওই নারকেলের পুরটাকে দিয়ে দিলাম লম্বা করে।
দিয়ে সবার প্রথম চার সাইডটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে আবার আমি আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নেব। তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যেই আপনারা খুব সহজে এত সুন্দর পাটিসাপটা বানিয়ে ফেলতে পারেন। আমি এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আর আমার এই পাটিসাপটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আমি এইভাবেই দেখুন সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। তবে আসুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে কড়াইয়ের মধ্যেই এত সুন্দর পাটিসাপটা বানিয়ে ফেলতে পারেন। আর এটি সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আর আমার কড়াইতে বানিয়ে নেওয়া এই পাটিসাপটা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।